সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। যুবসাথী প্রকল্পে 1500 টাকা, সরকারের সিদ্ধান্তে পরিবর্তন। এই মাত্র পাওয়া বড় পরিবর্তন। এখন কি করতে হবে? আবেদন করার আগে অবশ্যই জেনে নিন কেন এই বিশেষ পরিবর্তন এবং কি কি নতুন পরিবর্তন আনা হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সমস্ত ইনফরমেশন জেনে নিন। আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি তাহলে কিন্তু এখানে বেশ কয়েকটি লিঙ্ক আমরা পেয়ে যাব, অনেক কয়েকটি কিন্তু লিঙ্ক পেয়ে যাব। তো প্রথমেই যদি আমরা দেখে নিই তাহলে কিন্তু প্রথমে আমরা লিঙ্ক পেয়ে যাচ্ছি যে ক্যাম্পে রেজিস্ট্রেশন করার লিঙ্ক। তারপর দেখো 2 নম্বরে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে কিন্তু এখানে বাংলার যুবসাথী অনলাইন আবেদন করার জন্য কিন্তু একটা আমরা লিঙ্ক পেয়ে যাচ্ছি অনলাইনে ফর্ম ফিল আপ করা। এবং এখানে কিন্তু অনেক একটা নতুন আপডেট এসেছে, টাইম এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা সাবমিট করার কিন্তু একটা নতুন পরিবর্তন এসেছে। এবং এখানে 3 নম্বরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের নিজের সবারই কিন্তু যে ক্যাম্প, কোথায় ক্যাম্প বসেছে সেই ক্যাম্পটা কিন্তু আমরা এখান থেকে ক্লিক করলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের এলাকায়, নিজের এলাকায় ক্যাম্প কোথায় বসেছে। এবং এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ক্যাম্পে যাওয়ার সময় অনুগ্রহ করে কিন্তু সবাইকে বেশ কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যেগুলো সবাই জানি, তাও একবার বলে দিই। অনুগ্রহ করে ক্যাম্পে আসার সময় আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক পাস বা সমতুল্য অ্যাডমিট মার্কশিট এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে যেতে হবে। এবারে চলে আসি কি পরিবর্তন এসেছে, কি পরিবর্তন করলো হঠাৎ সরকার। প্রথমে যখন আমরা প্রথমে কিন্তু আমাদের অফলাইনে ফর্ম ফিল আপ হচ্ছিল, অর্থাৎ আমাদের সেই রাজ্য বিধানসভার যে বিভিন্ন ক্যাম্প তৈরি হয়েছিল সেই ক্যাম্পে গিয়ে আমাদের কিন্তু অফলাইনে গিয়ে জমা দিতে হচ্ছিল, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জমা দিতে হচ্ছিল। কিন্তু রাতারাত হঠাৎ রাজ্য সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হলো এবং অনলাইনে কিন্তু একটা ব্যবস্থা করে দিলেন, ঠিক আছে, অনলাইনে ব্যবস্থা করে দিলেন। কিন্তু আবার অনলাইনে করার পর আবার একটা নতুন পরিবর্তন এসেছে আজকে, কিছুক্ষণ আগে এই পরিবর্তনটা আমাদের চলে এসেছে। কি পরিবর্তন দেখে নেব। তো অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর একটু নিচে চলে আসলে এখানে কিন্তু যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান টাইম নোটিশ, একটা অ্যাপ্লিকেশানে যে ফর্ম ফিল আপ করার অনলাইনে সেটা কিন্তু একটা সময়ের নোটিশ দেওয়া হয়েছে। যেখানে এর আগে আমরা ফর্ম ফিল আপ করতে পারতাম, মানে কোনো একটা টাইম ছিল না, আমরা যখনই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারতাম। কিন্তু প্রথম কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছিল, অনেকের ওটিপি জেনারেট হচ্ছিল না, অনেকের আবার সার্ভার প্রবলেম দেখা দিচ্ছিল, ওয়েবসাইটটাই ওপেন হচ্ছিল না। কিন্তু ধীরে ধীরে সেটা ঠিক হচ্ছিল। কিন্তু আবার একটা নতুন আপডেট এসেছে কি, অনলাইন অ্যাপ্লিকেশনস মে বি সাবমিটেড ফ্রম 7 PM to 9 AM, অর্থাৎ সেই সন্ধ্যে 7টা থেকে সকাল 9টা পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে, ঠিক আছে। অর্থাৎ দিনের বেলা কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না, ঠিক আছে। সকাল 9টার আগেই করতে হবে, সন্ধ্যে 7টার পরে ফর্ম ফিল আপ করা যাবে অনলাইনে, মোবাইল থেকে ফর্ম ফিল আপ করা যাবে। এবারে বলে দিয়েছে ফর্ম ফিল আপ তো হলো, এবারে কি বলেছে, প্লিজ ভিজিট দ্য স্বনির্ভর বাংলা ক্যাম্প ফ্রম 10টা থেকে 5টা, বিকেল 5টা পর্যন্ত, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। কি বলছে, নিয়ার ইউ ফর অ্যাসিস্ট্যান্স ইন সাবমিটিং ফিজিক্যাল কপিজ অফ ইউর ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম। এবার হচ্ছে অনলাইনে তো ফর্ম ফিল আপ করা হলো, অনলাইনে ফর্ম ফিল আপ করার যে অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে সেই ফর্মটা কিন্তু আবার স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে। এটা কিন্তু অনেকের মানে একটা ডাউট ছিল, অনেকের প্রশ্ন ছিল যে আমরা যে ফর্ম ফিল আপ করলাম তো আমাকে কিছু ডকুমেন্টস কি সাবমিট করতে হবে? হ্যাঁ, অবশ্যই। যে ফর্ম ফিল আপটা করলেন সেই ফর্ম ফিল আপ করার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটা পেলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়ে, যে ক্যাম্পগুলি তৈরি হয়েছে সেই ক্যাম্পে গিয়ে কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু 26শে ফেব্রুয়ারি পর্যন্ত জমা দিয়ে আসতে হবে সেই ফিজিক্যাল কপি, অর্থাৎ সেই একটা অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নিয়ে যে ফর্মটা বেরোবে ফর্ম ফিল আপ করার পর সেই ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু জমা দিয়ে আসতে হবে স্বনির্ভর বাংলা ক্যাম্পে, ঠিক আছে। এটা কিন্তু যার প্রশ্ন ছিল প্রশ্নটা আশা করি সমাধান হলো, ঠিক আছে। আর এই মুহূর্তে যে সময়টা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কিন্তু 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। পরবর্তীতে হয়তো সময় আবার বাড়াতেও পারে, যদি এতদিন পর্যন্ত সমস্ত কমপ্লিট না হয় তাহলে কিন্তু সময়টা বাড়াতে পারে। তো এই সময়টা কিন্তু ভালো করে সবাই দেখে নেবেন যে সন্ধ্যে 7টার পর থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে সকাল 9টা পর্যন্ত। তার আগে হয়তো অনেকে চেষ্টা করবেন, কিন্তু সমস্যার সমাধান হবে না, দেখবেন বারবার করে বিরক্ত হয়ে যাবেন যে কী হচ্ছে না। সমস্যা কিছু না, নতুন একটা নোটিশ দেওয়া হলো, সিদ্ধান্ত যে সেটা অনেক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই লিঙ্কে যাবেন, লিঙ্কে গিয়ে ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন অপশনে, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার পর এখানে আবার অ্যাপ্লাই নাও অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু ফর্ম ফিল আপ করার পেজ চলে আসবে।
আর এখানে যারা যারা এখনও জানেন না কি কি ডকুমেন্টস লাগবে, অবশ্যই মাধ্যমিক বা এর সমতুল্য অ্যাডমিট কার্ড, ঠিক আছে, অ্যাডমিট কার্ডের পিডিএফ বানাতে হবে। সেই পিডিএফটা কিন্তু 300 কেবির মধ্যে হতে হবে, সেটা আপলোড করতে হবে মোবাইলে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময় বা কম্পিউটার ডেস্কটপ। মাধ্যমিক বা এর সমতুল্য মার্কশিট, সার্টিফিকেট যে কোনো একটা পিডিএফ বানিয়ে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। আধার কার্ডের পিডিএফ 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। ভোটার কার্ডের পিডিএফ 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। ব্যাংকের পাসবইয়ের সেই প্রথম পৃষ্ঠার ফার্স্ট পেজ পিডিএফ 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবার যে কোনো কাস্টের আন্ডারে, ঠিক আছে, SC ST কিংবা OBC, সেটার পিডিএফ 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে, JPG বা PNG ফরম্যাটে 50 কেবির মধ্যে হতে হবে, সেটা আপলোড করতে হবে। এবার হচ্ছে সিগনেচার, সেটা কিন্তু 50 কেবির মধ্যে JPG বা PNG ফরম্যাটে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং মোবাইল নাম্বার, অবশ্যই একটা মোবাইল নাম্বার লাগবে, সেই মোবাইল নাম্বারে OTP যাবে, সেই OTPটা কিন্তু এখানে জেনারেট করতে হবে। তো এই ডকুমেন্টসগুলি লাগবে। এখনও যারা জানেন না, ঠিক আছে, অনলাইনে কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে। এখান থেকে যদি আমি ব্যাকে চলে আসি, ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু একটা সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে যাবেন, লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই পেজটায় চলে আসবেন। এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ক্যাম্প আছে, এখানে ক্লিক করার প্রয়োজন নেই, আপনি ক্লিক করবেন এখানে, ঠিক আছে, বাংলার শিক্ষিত যুব যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প অ্যাপ্লাই, ক্লিক টু অ্যাপ্লাই, এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পেজটি চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী ডাউনলোড সিস্টেম গাইড। এখানে ক্লিক করলে কিন্তু আপনি সেই কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটার কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করার পেজটি চলে আসবে। এবং চেক স্ট্যাটাস, আপনার ফর্মটা কি জমা হয়েছে। আপনি যদি অফলাইনেও ফর্ম জমা করে আসেন ক্যাম্পে গিয়ে, তাহলে কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন, ঠিক আছে, যে আপনার ফর্মটি জমা পড়েছে কি পড়েনি, ঠিক আছে। এবার অনলাইনে ফর্ম ফিল আপ করলেও আপনি সেই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে কিন্তু চেক করতে পারবেন যে আপনার ফর্মটা জমা হয়েছে কি হয়নি, ঠিক আছে। আর অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে কিন্তু আপনি ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কিন্তু অনেকের প্রশ্ন যে আমরা অফলাইনে ক্যাম্পে গিয়ে জমা দিয়ে এসেছি, কিন্তু আমাদের তো কোনো রকম অ্যাপ্লিকেশন আইডি, দুয়ারে সরকারের অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন নাম্বার দেয়নি, তাহলে সেই আমরা অ্যাপ্লিকেশন নাম্বার কোথায় পাবো? যদি আমরা অ্যাপ্লিকেশন চেক করি যে আমাদের অ্যাপ্লাই হয়েছে কি হয়নি, সেটা কিভাবে চেক করব? অ্যাপ্লিকেশন আইডি তো আমাদেরকে দেয়নি। হ্যাঁ, এখনও আপনাদেরকে অ্যাপ্লিকেশন আইডি দেয়নি অনেক জায়গায়, আবার অনেক জায়গায় কিন্তু দিয়ে দিয়েছে। যাদের অ্যাপ্লিকেশন আইডি দেয়নি তাদের কিন্তু ফর্মটা যখন জমা হবে অনলাইনে, আপনাদের তো অফলাইনে জমা নিয়েছে, ঠিক আছে, কিন্তু যে অফিসাররা বসে আছেন ওনাদেরকে তো অনলাইনে আবার সাবমিট করতে হবে। যখন ওনারা সাবমিট করবেন তখন কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে, ইমেল নাম্বারে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা চলে যাবে, ঠিক আছে। সেই অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু পরবর্তীতে চেক করতে পারবেন যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে কি হয়নি। এবং পরবর্তীতে আরও বিশেষ যে আপনি কিন্তু অনেক ইনফরমেশন চেক করতে পারবেন। তো আপাতত এখনও পর্যন্ত অনলাইনে সাবমিট প্রসেসিং হয়তো শুরু হয়নি। 26 তারিখের পরে হয়তো জমা নেওয়া শেষ হয়ে গেলে তারপর কিন্তু অনলাইনে সাবমিট প্রসেস শুরু হয়ে যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইন শুরু হয়ে যাবে, ওনারাও অনলাইন ফর্মগুলি সাবমিট করবে, তখন কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু সে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চলে যাবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ এরকম আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট এবং সমস্ত রকম রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন প্রত্যেক দিন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটি, এবং কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।